হুমায়ুন কবিরকে যখন মসজিদ করার দায়ে, বেলডাঙ্গাতে মসজিদ করার দায়ে তাকে তালাক 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 দিয়ে দিল, তারপরে হুমায়ুন কবির ওই মসজিদ করার জন্য তালাক দিয়ে তৃণমূল থেমে থাকলো না। তার বাড়িতে তার বউকে নোটিশ পাঠালো, তার ছেলেকে পুলিশ নোটিশ পাঠালো, মানে একের পর এক। তৃণমূলের তো এইটাই অভ্যাস। যেমন ধরুন মানস ভূঁইয়া কংগ্রেসের নেতা ছিল, তাকে পিংলা কেসে ফাঁসিয়ে দিয়ে দলে যোগদান। বাইরন বিশ্বাস, তাকে ছলে বলে কৌশলে হাত চিহ্নে জেতা সাগরদিঘি বিধানসভার, তাকে হাত চিহ্নে জেতা সিপিএমের সমর্থনে তাকে নিয়ে নিল। এটা হচ্ছে তৃণমূলের কালচার। মানে আপনি দেখুন না, সিপিএম নেতা প্রোডাক্ট করলো ব্রিটানিয়া বিস্কুটের মতো প্রতিকুর রহমান, তাকে তৈরি করা সিপিএম তৈরি করলো নেতা, আর কিনে নিল কে? মমতা ব্যানার্জির দল। তাই মমতা ব্যানার্জির নিজস্ব ক্ষমতা নেই যে নেতা তৈরি করে, এ ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেন আছে। হ্যাঁ, ও আবার নেতা কি? ও নেতারও যোগ্য, ও তোলার নেতা। এটা আমি মেনে নেব। তোলার নেতা কে পশ্চিমবাংলায়? তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। কারণ যে হলফনামা দিয়ে নির্বাচন কমিশনের কাছে লেখে আমি ঘর ভাড়া দিয়ে খাই, বিকিনির বাচ্চা ঘর ভাড়া দিয়ে খায়, অথচ তার বিশাল বাড়ি 5 তলা, অথচ লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি বিশাল। এই যাকে বলছেন আপনি নেতা, আমি ওই নেতারা একটা কথা খালি বলছি, রে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 13 মে 34.5 বছরের বাম সরকারের বিরোধিতা করে বাংলার মানুষ যে মমতার উপরে আস্থা রেখে তাকে বাংলার অগ্নিকন্যা মেনে, তাকে বাংলার সততার প্রতীক মেনে, তাকে মেহনতি মানুষ গরিব মানুষের নেত্রী মেনে সেদিন যাকে ক্ষমতায় বসিয়েছিল তার মেন কৃতিত্ব দাবি করতে পারে বাংলার 4,26,00,000 মুসলমান। তারা সেদিন সিপিএম এর সেই 1977 সালের থেকে 2011 সাল পর্যন্ত প্রথমে 23.5 বছর কমরেড জ্যোতি বসু, পরে 11 বছর কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর ক্ষমতার সময় থেকে যখন মমতা ব্যানার্জি 2004 সালের লোকসভায় একটা মাত্র সাংসদ হয়, দক্ষিণ কলকাতা থেকে মমতা একা সাংসদ, বামফ্রন্টের নেতৃত্বে 35টা। আমরা তখন কংগ্রেস করতাম, ন্যাশনাল কংগ্রেসের 6 জন সাংসদ, 6 জনের মধ্যে মুর্শিদাবাদের 3, মালদার 2 আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ প্রিয়রঞ্জন দাস মুন্সি। তারা 6 জন সাংসদ কংগ্রেসের। যে মুর্শিদাবাদ প্রায় 70% মুসলমানের জেলা, ভারতবর্ষের কাশ্মীরের অনন্তনাগ জেলার পরে ভারতবর্ষের যতগুলি মুসলিম অধিষ্ঠিত জেলা আছে তার মধ্যে কাশ্মীরের অনন্তনাগ হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বাংলার মুর্শিদাবাদ জেলা। সেখানে মুর্শিদাবাদ জেলার মুসলমানরা এতটা সেকুলার, এতটা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিল, তার জন্য বীরভূমের প্রয়াত প্রণব মুখার্জি 72% মুসলমান অধিষ্ঠিত জঙ্গিপুর সিটে 2004 সালে কংগ্রেসের এমপি হয়। 68% বহরমপুরে মুসলমান মেজরিটি সিটে 52 সাল থেকে আরএসপির প্রতীকে প্রয়াত ত্রিদীপ চৌধুরী এমপি হয়। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে অতীশ চন্দ্র সিনহা কাঁদির রাজা বাবু তিনি
বহরমপুর লোকসভার এমপি হয়। অধীর রঞ্জন চৌধুরী বাংলাদেশের বরিশালে জন্মিয়েছিল। তার বাবা নিরঞ্জন চৌধুরীরা খালি হাতে বরিশাল থেকে এসে বহরমপুরের জজ কোর্টের পিওনের চাকরি করে অধীর চৌধুরী ধীরে ধীরে বড় হয়ে 5 বারের সাংসদ হয় মুসলমানদের ভোটে। তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় না, তখন হিন্দুদের নির্বাচিত করে দিল্লিতে পাঠালে। মুর্শিদাবাদ তখন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হয়। আর যখন মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতার চেয়ার দখল করার জন্য, মুখ্যমন্ত্রীর আসন দখল করার জন্য 2011 সালের শুরু থেকে 2011 সালের মে মাস পর্যন্ত, ভোটের সময় পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট করে কংগ্রেসকে মাত্র 65টা আসনে লড়তে দেয়। 294-এর মধ্যে কংগ্রেস দল 65 আর তৃণমূল দল 229টা সিটে লড়াই করে 13ই মে 2011 ফল যেদিন প্রকাশ হয়, আমরা 65টার তালিকায় ছিলাম। আমরা 42 জন জিতেছিলাম। তার মধ্যে মুর্শিদাবাদে আমরা 14 জন কংগ্রেসে জিতেছিলাম। আর যে বামফ্রন্ট 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা 60টি আসন জিতেছিল। আর এই যে চোরের রানী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার দল মাত্র সাগরদিঘিতে 1টি আসনে জয়লাভ করেছিল। 1টি আসনে সেও মারা গিয়েছে। প্রায় তো সুব্রত সাহা বহরমপুরে তার বাড়ি ছিল। সুব্রত সাহাকে যখন সাগরদিঘিতে প্রার্থী করলো, সে একজন হিন্দু। এর আগে সে প্রায়ত আতাউর গনি খান চৌধুরীর মদতে 3 বার কংগ্রেসের প্রার্থী হয়েছিল, একবারও জিততে পারেনি। 2011 সালে লাস্টে কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জির হাত ধরে সাগরদিঘিতে প্রথম তিনি জিতলেন। ভোট পেলেন মাত্র 48,000। কি করে জিতলেন? বাকি 3টে প্রার্থী সবাই মুসলমান। কংগ্রেসের আমিনুল ইসলাম মুসলিম, সিপিএম এর মুজাফর আহমেদ মুসলিম, আসামের আজমল সাহেব যিনি বিখ্যাত ইন্টারন্যাশনাল আতর ব্যবসায়ী, তার প্রার্থী মুসলিম। আর একজন বিক্ষুব্ধ কংগ্রেসের শামসুল হুদা, তিনিও মুসলিম। কাউন্টিং এ দেখা গেল সুব্রত শাহ 48,000 ভোট পাচ্ছে। কংগ্রেসের প্রার্থী আমিনুল ইসলাম 41,000, সিপিএম এর প্রার্থী মুজাফর আহমেদ 39,000, আজমলের প্রার্থী 12,000, আর বিক্ষুব্ধ কংগ্রেসের প্রার্থী টিকিট না পাওয়া শামসুল হুদা 32,000। ভোটটা মুসলমানদের ভাগ হয়ে গেল। সেই ফাঁকে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে 22টা সিটের মধ্যে 1টা সিট জিতেছিল সাগরদিঘি 2011 সালে। আমরা 65টা কংগ্রেসের সিটে লড়াই করে আমরা 42টা জিতেছিলাম। মুর্শিদাবাদে 42-এর মধ্যে 1/3 14টা কংগ্রেস জিতেছিলাম। তার মধ্যে হুমায়ুন কবির ছিল। 70 রেজিনগর বিধানসভায় কংগ্রেসের প্রতীকের বিধায়ক। আমাকে রেজিনগরের মানুষ সেদিন 5 বছরের জন্য ভোট দিয়েছিল। কিন্তু এই কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী তার ব্যক্তিগত পরিবারের লোক দিয়ে আমাদের জাত তুলে কথা বলে, জাত তুলে গালিগালাজ করে। তার প্রতিবাদ করে সেদিন আমি বিচার না পেয়ে কংগ্রেস দলটা ছেড়েছিলাম। সঙ্গে সঙ্গে বিধায়ক পদ 18 মাসের মাথায় আমি রিজাইন দিয়ে কংগ্রেস দল ছেড়ে এই চোরের রানী বর্তমানে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেছিলাম। শুরু থেকেই দিনটা ছিল 20 নভেম্বর 2012। 2011 সালের 13ই মে থেকে 20 নভেম্বর 2012, দেখুন ঠিক 18 মাস। 18 মাসের মাথায় 5 বছরের জন্য মানুষ যেখানে আমাকে বিধায়ক করেছিল, আমি সমস্ত
লোভ লালসা ত্যাগ করে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে মমতা ব্যানার্জির হাত ধরেছিল। সেদিন মমতা ব্যানার্জি আমাকে অনেক ভালো ভালো কথা বলেছিল, অনেক জামাই আদর করেছিল। রাইট আছে তখন বসতো, নবান্নে তখন যাইনি।